মাংস যেভাবে রান্না করি সেভাবেই ছোলাটা আমি রান্না করেছিলাম। এই ছোলা এতই মজার হয় যে আপনি এরকম করে যদি রান্না করে খেয়ে দেখেন খুবই মজার লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি। ১ম এ আমি এই তো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি একটু হালকা ভেজে নিব। তারপর তেজপাতা, গরম মসলা, এলাচ, দারচিনি সবকিছু দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব কতক্ষণ। তারপর একটু রসুন বাটা দিয়েছিলাম। এরকমভাবে যদি আপনারা রান্না করেন অবশ্যই খেতে খুবই মজার হবে। তারপরে তো ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে স্বাদ অনুযায়ী আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব, মরিচ গুঁড়া, তারপরে স্বাদ অনুযায়ী লবণ সব দিয়ে ভালো করে একটু কতক্ষণ হালকা কষিয়ে নিব, নাড়াচাড়া করে কতক্ষণ। তারপরে এই তো কষানো হয়ে গেলে আমি এই তো ছোলাগুলো দিয়ে দিব। ছোলার সাথে আমি কিছুটা আলু দিব। আমার আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমি ছোলার থেকে বেশি আলু দেই। আলুটাই আমার বেশি মজার, পছন্দের খুবই। তারপরে তো আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম ছোলার সাথে। তারপরে এইভাবে ভেঙে দিয়ে এটা রান্না করব। এইভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে ছোলাটা। তারপরে এই তো ভালো করে মিক্সড করে নিব সব একত্রে। যেভাবে আমরা মাংস রান্না করি সেভাবে যদি আপনি এই ছোলাটা রান্না করে খেয়ে দেখেন, খুবই মজার হবে। তারপরে এই তো ছোলাটা যদি আপনি এভাবে রান্না করেন, আপনার ছোলা খেয়ে সবাই প্রশংসা করবে। তারপরে তো ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। পরিমাণ মতো একটু পানি দিয়েছিলাম যেন মসলাটা ভালোভাবে ছোলার মধ্যে সেট হয়ে যায়। পরিমাণ মতন পানি দিয়েছিলাম। তারপরে তো পানি দিয়ে দেওয়ার পরে আমি এখন একটু ঢাকনাটাতে ঢেকে দিব যেন একটু ফুল সিদ্ধ হয়ে যায়। আমি হাফ সিদ্ধ করে নিয়েছিলাম রাইস কুকারে। তারপরে এই তো আস্তে, আস্তে আমার এটা কুক হয়ে আসছে প্রায়। তারপরে তো ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিব কতক্ষণ। আপনি যদি এই ছোলাটা কাউকে রান্না করে খেয়ে সে বলবে, আপনার প্রশংসা করবে খুবই। এতই মজার হয় যে এই ছোলাটা এভাবে রান্না করলে। আর আমি তো যেহেতু আলু পছন্দ করি এজন্য একটু বেশিটাই আমি আলু দিয়েছিলাম। তারপরে তো আমি একটু আলু বেশি পছন্দ করি দেখে আলুই বেশি দিয়েছিলাম। কেননা আমার আলুটাই বেশি ভালো লাগে, ছোলার থেকে বেশি ভালো লাগে আলুটা। তারপরে তো আমার প্রায় আস্তে, আস্তে কুক হয়ে আসছে। ফাইনালি আমার 99% কুক হয়ে গিয়েছে। তারপরে তো আমি একটু মাখা, মাখা ঝোল রাখবো। ছোলাতে আমার একটু মাখা, মাখা ঝোল খেতে বেশি ভালো লাগে। তারপরে আমি সবসময় ছোলা রান্না করলে একটু মাখা, মাখা রাখি। বেশি ভাজা, ভাজা করি না। তারপরে তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। ছোলাটা দেখতে কতটা সুন্দর হয়েছিল। আর খেতে তো কি বলবো, বেশ মজারই হয়েছিল। আপনি একবার হলেও এরকম বাসায় রান্না করে খেয়ে বলবেন কেমন লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে তো ফাইনালি আমার এটা হয়ে গিয়েছে প্রায়। তারপর একটু ভিডিও করেছিলাম, একটু ফটো তুলেছিলাম। তারপর আমি যেহেতু পরিবেশন করেছিলাম একটু কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। তারপর পরিবেশন করেছিলাম একটু কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে। তারপরে এই তো আমার ছোলাটা প্রায় হয়ে গিয়েছে। তারপর আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। এই তো কতটা সুন্দর কালার হয়েছিল। তারপরে তো চুলা অফ করে আমি টেবিলের উপরে নিয়ে তারপরে একটু পরিবেশন করেছিলাম। এই তো একটা ফ্রিজে নিয়েছিলাম ছোলাগুলো নিয়ে তারপরে আমি এই তো কিছুটা এখন কাঁচামরিচ দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়েছিলাম। খেতে খুবই মজার হয়েছিল। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই এভরিওয়ান।